শীতের সকালে এক কামড় পাটিসাপটা যেন সুখের এক মিষ্টি মুহূর্ত। নরম পাটির ভেতরে ক্ষীরের জাদু, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে মাটির ঘ্রাণ মাখা বাংলার ঐতিহ্যে। নমস্কার, আমি ববিতাজ রসে সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার পেজটি এখনও যারা ফলো করেনি তারা প্লিজ ফলো করে দিও। আজ বানাবো শীতকালের আসল সুস্বাদু ক্ষীরের পিঠে পাটিসাপটা। তাহলে আর দেরি না করে চলো বানানো যাক। দুধ শুকিয়ে আমি ক্ষীর আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখন আইসিং সুগার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কি হয়, আমি যখন পুরটা বানাবো তখন খুব মোলায়েম হবে। হাতে অল্প ঘি নিয়ে পরিমাণ মতন ক্ষীর নিয়ে আমি লম্বা লম্বা পুর বানিয়ে নিব। এক এক করে সব পুর আমি বানিয়ে নিলাম। শীত মানে পিঠে খাওয়ার মজা, বলো সবাই। এবারে পাটিসাপটার জন্য আমি বানিয়ে নিব মসৃণ পাতলা একটা ব্যাটার। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, আর 1 বাটির একটু কম আইসিং সুগার। আমি এখানে 500 গ্রাম কাঁচা দুধ নিয়েছি। দুধ দুইভাবে ব্যবহার করা যেতে পারে। চালের গুঁড়ো, ময়দা, চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যেন কোনো ময়দা দলা পেকে না থাকে। আর যদি প্রয়োজন হয় তাহলে আর একটু ময়দা অ্যাড করব। দেখো, খুব সুন্দর মসৃণ ও পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছো কতটা পাতলা রাখতে হবে। ঠিক এই পরিমাণটাই রাখবে, তাহলে সব পাটিসাপটাগুলো খুব ভালো হবে। গ্যাসের উপরে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। হালকা ঘি ব্রাশ করে নেব। একটা বড় চামচে ব্যাটার ঢেলে গোল করে পাতলা করে ছড়িয়ে দেব। আর ছড়ানোর সময় একই দিকে ছড়াবে, তাহলে পাটিসাপটাটার উল্টে আসবে না। পাটিসাপটার এক পাশ সেদ্ধ হতে শুরু করে দিলে আমি পুরটা দিয়ে দিব, আর খুব সাবধানে এটাকে আমি মুড়িয়ে নেব আর এক পাশে রেখে দেব। তাহলে পাটিসাপটার ভেতরটা খুব সুন্দর নরম হবে, সেদ্ধ হয়ে যাবে, আর উপরটা হালকা সোনালি রং হবে। আমি এইভাবে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখো, এভাবেই উল্টে পাল্টে দুপাশ লালচে করে সোনালি রং হলে নামিয়ে নিব। এবার শীতে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, খুব সফট আর সুস্বাদু। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করব। এত সুন্দর পিঠে একটু সৃজনশীলভাবে তো পরিবেশন করতেই হয়, বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।